যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন চালু করা হয়েছে, এবার থেকে একটা সরস্বতীর ভাণ্ডার অন্তত চালু করা হোক। আর এই সরস্বতীর ভাণ্ডারটা প্রত্যেকটা রাজনৈতিক নেতা নেত্রীদের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা হোক, এবং সেখানে কী ধরনের ভাষা তারা ইউজ করবে তার একটা নির্দিষ্ট একটা সিস্টেম বলুন, তার একটা ডিকশনারি, সেইটা তাদের হাতে তুলে দেওয়া হবে যে এই ভাষাগুলো আপনারা ব্যবহার করুন। দেখুন কত ভালো ভালো ভাষা আছে যে ভাষাগুলো ব্যবহার করেও ভোটে জেতা যায়। সেই শিক্ষাটা আমার মনে হয় রাজনৈতিক নেতাদের নিয়ে একবার একটা প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে। এই প্রশিক্ষণটা যারা সমাজের এই ভাষা নিয়ে চর্চা করে তারাই দিতে পারেন রাজনৈতিক নেতাদের, এবং এদের প্রচুর ভীষণভাবে দরকার এই রাজনৈতিক নেতাদের নিয়ে একটা প্রশিক্ষণ। এখন তারা যদি সেই প্রশিক্ষণটা নিতে পারে তাহলে মনে হয় তাদের মধ্যে এই যে স্বচ্ছতা, চুরি করে আবার বড় বড় কথা বলবো এই বিষয়টা থেকে তারা হয়তো শুরু করবে। কী পরিমাণ চুরি হয়েছে তারপরেও তারা কথা বলছে, যে যেখান থেকে চুরি করেছেন সেই চোরের মায়ের বড় গলা, তারাই আবার বলছে চোরের মায়ের বড় গলা, যে চুরি করলো সেই বলছে চোরের মায়ের বড় গলা। মানে কোন রাজ্যে আমরা রয়েছি, কোন দেশে আমরা রয়েছি যেখান থেকে এই কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, যেখানে শুনে হাসি লাগছে, মানুষ পিছনে হাসাহাসি করছে সেটাও তারা বোঝে না, তাদের মধ্যে সেই বোধটাও নেই। নেতা হয়েছে, নেত্রী হয়েছে, তারা জানে না যে সাধারণ মানুষের পালসটা কী, সাধারণ মানুষ কী ভাবছে, সাধারণ মানুষ কীভাবে বিষয়টাকে রিয়্যাক্ট করছে, সেটা পর্যন্ত তাদের সেই বোধবুদ্ধিটা বিলীন হয়ে গেছে। তারপরেও তারা যে সমস্ত নোংরা ভাষা ব্যবহার করে সমাজটাকে দূষিত করার চেষ্টা করছে, এটা বন্ধ হওয়া দরকার। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। একটা প্রবাদে আছে যে এক দেশের বুলি অন্য দেশের গালি। এখন এই যে নির্বাচন পর্বে যে ভাষা সন্ত্রাস ব্যবহার হচ্ছে, যে মানে নোংরা থেকে শুরু করে যে ভাষাগুলো মুখে আনা যায় না, সেই ধরনের ভাষা যেভাবে রাজনৈতিক নেতা নেত্রীরা ব্যবহার করলেন, এবং এইটা যে ক্রমবর্ধমান এই যে ভাষার উপরে যে তাদের নিয়ন্ত্রণ, সেটা যে হারিয়ে যাচ্ছে, এটা একদম পরিষ্কার জলের মতো। অর্থাৎ এই ভাষা সন্ত্রাস বন্ধ করা যায় কিভাবে? একজন তো ভালো একটা উপায় বলেছেন, তিনি বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরস্বতীর ভাণ্ডার কিন্তু চালু করা দরকার। তার কারণ হচ্ছে এই ভাষাটাকে যদি বন্ধ করা না যায়, এইভাবে ভাষা সন্ত্রাস যেভাবে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, বিশেষ করে ছোট ছোট শিশুরা যখন এই যে বড় বড় নেতা নেত্রীদের মুখে এই ধরনের যে ভাষাগুলো আমি মুখে উচ্চারণ করছি না, সেই ধরনের ভাষাগুলো দু অক্ষর চার অক্ষরের যে সমস্ত ভাষা তারা ব্যবহার করেছেন একজন আরেকজনের বিরুদ্ধে, এটা সত্যি সত্যি একটা মানে সাংস্কৃতিক ক্ষেত্রে একটা অবক্ষয় এক কথায় বলা যেতে পারে। অনেকে তো বলতেই পারেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে গ্রন্থে তিনি মাগী শব্দটাকে ব্যবহার করেছেন, সেটা কি অপশব্দ নয়? আবার অনেকে বলতে পারেন বঙ্কিমচন্দ্র তো বেশ্যা শব্দটাকে ব্যবহার করছেন, সেটা কি অপশব্দ নয়? দেখুন, এই যে সময় রবীন্দ্রনাথ যে পরিপ্রেক্ষিতে এইগুলো করেছিলেন, আজকের প্রেক্ষাপট কিন্তু সেই কথা বলে না। তখন কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের যে ভাষা সন্ত্রাস, সেটা কিন্তু জন্ম হয়নি। বিশেষ করে দেখুন, অঙ্গভঙ্গি, কণ্ঠভঙ্গি, শরীরের এক ধরনের ভাষা, এগুলো কিন্তু এই নির্বাচনে দেখা গেছে। যেমন গ্রেগ চ্যাপেলের যে আঙুল দেখানোটা, সেটাও কিন্তু এক ধরনের ভাষা ছিল, আমরা সবাই জানি। অর্থাৎ সুবক্তা এবং সুন্দর কথা বলা এবং যেটা মানুষের মধ্যে রেখাপাত করবে এমন নেতৃত্বের অভাব কিন্তু বিশেষভাবে লক্ষ্য করছি আমরা। এখন ইচ্ছে করেই কোনো নেতা এই ধরনের কথাগুলো বলেন, তার কারণ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, খুব দ্রুত এ প্রান্ত থেকে ও প্রান্তে সেটা ছড়িয়ে যেতে পারে। তার সুযোগটা কিন্তু অনেকেই নেওয়ার চেষ্টা করছেন এবং করেছেন। এবারের লোকসভা নির্বাচনে যে সমস্ত বক্তা যে সমস্ত ভাষা ইউজ করে তারা প্রচার পর্ব সারলেন, তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। একটা সময় ছিল যখন দেয়ালে দেয়ালে দেখতাম নানা রকম ছড়া, বুদ্ধিদীপ্ত কার্টুন, এগুলোকে ব্যবহার করা হতো
এবং তার মধ্যে একটা নান্দনিক বিষয় ছিল, একটা সাংস্কৃতিক মান ছিল, এবং তার মধ্যে একটা বুদ্ধিদীপ্ত এবং ক্রিয়েটিভিটি ছিল, যেটার মধ্যে দিয়ে একটা মানুষের কাছে অন্য একটা বার্তা যেত, এবং যেটা আমরা পেয়েছি, দেখেছি, এবং যার ফলে যেটা আমরা লক্ষ্য করছি সেই নির্বাচন পর্বগুলো খুব সুষ্ঠু সুস্থিরভাবে কিন্তু সুসম্পন্ন হয়েছিল। কিন্তু এত উগ্রতা, এমনভাবে ভাষণ দিচ্ছে যেন গলার চিড়া যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। আমাকে যাতা ভাষা ব্যবহার করতে হবে মানুষের মনকে আকৃষ্ট করার জন্য, তো কেন এই ভাষাগুলো ব্যবহার করা হয়? অর্থাৎ এখানে দুটো জিনিস আমার মনে হচ্ছে, যেটা এক হচ্ছে এই যে নোংরা, আমি নোংরা কথাটা বলবো, মানসিকতা থেকে যারা এই সমস্ত ভাষাগুলো ইউজ করে তাদের মানসিকতা নিঃসন্দেহে কিন্তু সুন্দর সুস্থ নয়। তাদের মানসিকতা, এক কথায় নোংরা মানসিকতা থেকেই কিন্তু এই ভাষাগুলো জন্ম হয়, এবং তারাই সেগুলো ব্যবহার করে। সবাই কি করেছেন? অবশ্যই না। যাদের মনের মধ্যে আতঙ্ক রয়েছে, যাদের মনের মধ্যে ভয় রয়েছে, যারা ভাবছে যে আমি হয়তো কি জিতব, আমার দল কি জিতবে, এরকম জায়গা থেকে যারা ভাবছে, তাদের মধ্যেই হয়তো এই রকম একটা মনস্তাত্ত্বিক বিষয়টা এসে যায়, এবং তখন তারা ভাষার ওপর তাদের নিয়ন্ত্রণ না থাকার কারণেই ওই ভাষাগুলো তাদের মুখ থেকে নিঃসৃত হয়। এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক দিক থেকে যদি আপনি লক্ষ্য করেন, সেটা হচ্ছে তাদের দুর্বলতার জায়গা থেকে এই ভাষাগুলো ব্যবহার হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন এবারের নির্বাচনে যেগুলো যারা ভাষাগুলো ইউজ করেছেন, তাদের সেই সব দুর্বলতার জায়গা কিন্তু আছে হয়তো কোনো একটা জায়গা। আর একটা কি, আর একটা হচ্ছে প্রচণ্ড রাগের থেকে সেই ভাষাটা তৈরি হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিষয়টা এত অন্যায় হচ্ছে, এত অপরাধ হচ্ছে, তারপরেও যারা অপরাধ করছে, যারা অন্যায় করছে, তারা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন, গলা ফাটিয়ে চিৎকার করছেন, সেইগুলোকে সাধারণ মানুষ, সেইগুলোকে নেতা নেত্রীরা সেগুলোকে নিতে পারেন না। ফলে সেই জায়গাটা যখন একদম বাঁধ ভেঙে যায়, একটা অন্যায় করছেন একজন অন্যায়কারী, তার মুখ দিয়ে যখন এক বড় বড় কথা, বড় বড় বক্তব্য যখন বেরিয়ে আসে, তখন বিরোধী দলের বা অন্য পক্ষের লোকেদের কিন্তু সেটা কিন্তু মোটেও সেটা নেওয়ার মতন সেই জায়গাটা থাকে না। তার পরিপ্রেক্ষিতে কিছু ভাষা তারা প্রয়োগ করে ফেলে, এমন হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে সেক্ষেত্রেও যথাযথ নয়। অতএব এখানেও তার রাজনীতি হচ্ছে রাজার নীতি। রাজার নীতির মধ্যে এই আজে বাজে নোংরা ভাষা আসবে কেন? এই জিনিসটা তো সাধারণ মানুষ ভালো চোখে নেন না এবং নেবেনও না। ফলে আমরা যেটা দেখেছি যে এই যে ভাষা হিংস্রতার মধ্যে যে নির্বাচনটা হলো, এইটা কিন্তু আমরা কখনোই আশা করিনি, কিন্তু যেটা যত দিন যাচ্ছে ততই হচ্ছে। তবে একটা জিনিস কিন্তু আপনাদের আজকে একটু বলারও দরকার, সেটা হচ্ছে যে নির্বাচন যে শব্দটা, তার মধ্যে দেখুন নির্বাচন, তার মধ্যে বাচন শব্দটা রয়েছে। এই বাচন শব্দের উৎপত্তি হচ্ছে বাক থেকে। এই বাক থেকে হওয়ার ফলে বাক শব্দের অর্থ হচ্ছে গালাগাল। অর্থাৎ গালাগাল আর বাচনের সঙ্গে একটা কোথায় যেন মিল আছে। অর্থাৎ নির্বাচনের সঙ্গে এই যে ভাষার যে একটা মিল, সেটা কিন্তু রয়েছে। অর্থাৎ গালাগালের একটা মিল কোথায় যেন একটা আছে, যার ফলেই একে অপরকে গালমন্দ করবেন, এটাই যেন একেবারে প্রথম থেকে একটা হয়ে আসছে। কিন্তু এটা আগে যতটা হয়েছে তার থেকে অনেক বেশি এখন হচ্ছে। আমরা বাম আমলে কিছু ভাষা শুনেছিলাম, যেগুলো আমরা আশা করিনি এই সমাজে সেই ভাষাগুলো আসুক। একটা ছোট ছোট শিশুদের মধ্যেও সেগুলো একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। বাম আমলেই বেশি আমরা এই ভাষা সন্ত্রাসটা দেখেছিলাম। অনিল বসুর কথা আপনাদের মনে আছে, অনেকের কথা মনে আছে যারা কিন্তু এই ভাষাগুলো ইউজ করেছিল। বিনয় কুমার বিশেষ করে, তার কথাও আপনাদের মনে আছে, যেভাবে তিনি করেছিলেন, ভাষা ব্যবহার করেছিলেন। তা যাই হোক, এখন নেতা নেত্রীদের অপরপক্ষকে গালমন্দ দেবে, এটা তো সব ঠিক। কিন্তু যেটা আমরা বলতে চাইছি, এবারের ভোটে যেভাবে ভাষাটাকে ব্যবহার করা হলো, এর জন্যে একদল গেলেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন যেন একজন মাস্টারমশাই, স্কুলের মাস্টারমশাই, এবং ক্লাসের মধ্যে যেমন যেটা ঘটে, একটা ছেলে আর একটা ছেলেকে দুষ্টুমি করছে দুজন,
এবং একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, মাস্টারমশাই দুজনকে ডেকে বলল যে এটা করো না, তোমরা তোমাদের মতো ভালো করে পড়াশোনা করো। নির্বাচন কমিশন কী করতে পারে? এত যদি ভাষা যদি বেআব্রুভাবে যদি সেইগুলোকে প্রয়োগ করা হয়, এটা তো সাধারণ মানুষও কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি, কেউই করবে না। আরেকটি জিনিস লক্ষ্য করে দেখেছেন, খুব ইম্পর্টেন্ট বিষয়টা, যে এই যে ভোটের সময় কেউ হিজাব করছেন, মসজিদে যাচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, গির্জায় যাচ্ছেন, যে দলের থেকে সব জায়গায় যাচ্ছেন, কিন্তু যখন ভাষা প্রয়োগ করছেন, এই যে মন্দিরে গিয়ে কি তিনি মায়ের কাছে বা দেবতার কাছে তিনি কি এই ভাষা, কী ভাষা ব্যবহার করবেন সেটা শিখে আসছেন? গির্জায় গিয়ে সেটা শিখে আসছেন? মসজিদে গিয়ে শিখেছেন? মোটেও না। অথচ তারা কিন্তু ওখানে যাচ্ছেন, নমস্কার করছেন, মাথায় তিলক দিচ্ছেন, সব করছেন। ভাষা প্রয়োগের ক্ষেত্রে যখন আসছেন, তাদের নগ্নতা একেবারে পরিষ্কার, জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই জায়গাটা একটা কথা খুব বলতে ইচ্ছে করে, যে রামকৃষ্ণের সেই ভাষা, রামকৃষ্ণ যেটা বলেছিলেন যে তোদের চৈতন্য হোক, সত্যি এই নেতাদের চৈতন্য হওয়ার দরকার আছে। এই নেতাদের যদি চৈতন্য না হয়, নেতৃত্ব দেওয়ার সেই অধিকার তাদের কিন্তু থাকে না, নেতৃত্বের যোগ্যতা তাদের কিন্তু থাকে না। সত্যি নেতাদের চৈতন্য হয়। আমরা কিন্তু একমত। আপনারা কি বলেন জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।